রাজশাহী শহরে এত কম দামে এরকম প্লেট আর কেউ দিতে পারবে না, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। টাকায় দুজনের কম্বো প্যাক আমরাই প্রথম আপনার প্রোভাইড করতেছি। খারাপ হলে কিন্তু খারাপ বলবো। রাজশাহী শহরকে চ্যালেঞ্জ, গোটা রাজশাহী শহরকে চ্যালেঞ্জ, রাজশাহী শহর আপনাকে চ্যালেঞ্জ করলাম। ওভার শিওর, ওভার শিওর। শেখের লুকটা অনেক সুন্দর লাগছে। সেখানে উপরে একটি কিটক্যাটও আছে যেটা অনেক পিচ্ছিল। সো অলরাইট গাইস, এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন অনেকভাবে উপকৃত হবেন, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সো গাইস, আমি এখন যেখানে আছি এই জায়গাটির নাম হলো হ্যালো জুনিয়র রেস্টুরেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিতরে প্রবেশ করে ফেলছি। আর এটি খুবই নতুন রাজশাহী শহরে, এটি বেশি দিন হয়নি ওপেন হওয়া, 3 থেকে 3.5 মাসের মতন হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার সারাউন্ডিং। আপনাদেরকে এখানে খাবারের কি খাবার রয়েছে সেগুলো জানাবো, এখানকার জনপ্রিয় খাবার কোনটা কোনটা বেশি সেল হয় সেগুলো জানাবো। আর এখানকার যে খেলার জায়গাটি রয়েছে বাচ্চাদের জন্য, আপনারা সপরিবারে আসতে পারবেন, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন এবং সেখানে খেলাতে পারবেন, সেই জায়গাটি আছে। সবকিছু আমি জানাবো, দেখাবো। তার আগে এই রেস্টুরেন্টের ডেকোরেশন সম্পর্কে আপনাদেরকে একটু দেখানো যাক। এই রেস্টুরেন্টের 2 টাইপ ফেসেস, একদিকে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, আরেক সাইডে রয়েছে খাবারের জায়গা। খাবারের জায়গার ডেকোরেশনের কথা যদি বলা যায়, এখানকার অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর, এসি দ্বারা নিয়ন্ত্রিত, স্বাচ্ছন্দ্যবোধভাবে খাবার উপভোগ করতে পারবেন। আর যে সকল গাছের পাতা এখানে সেট করছে এগুলো আর্টিফিশিয়াল, যা সৌন্দর্যতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে। খাবারের প্লেসের জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা, অপরদিকে এরা যে কিডস জোন করছে, এখানকার ডেকোরেশনটা অনেক সুন্দর, বাচ্চারা স্বাচ্ছন্দ্যবোধভাবে খেলাধুলা করতে পারে এখানে। আর এই কিডস জোনের দেওয়ালে তাদের করা এই আর্টগুলো দ্বারা কার্টুন ভাইবটা প্রকাশ পাচ্ছে। আচ্ছা, আমি যখন ভিডিওটি করেছিলাম তখন ছিল দুপুর, বাট তারা বলেছিল সন্ধ্যার পরে নাকি এখানে অনেক কাস্টমার আসে। মূলত সেটা চেক করতে আমি এখানে আসছি। আর সন্ধ্যার পরে সেখানে গিয়ে দেখলাম তাদের কথাটা সত্য, এখানে অনেক কাস্টমার। আপনাদেরকে একটু দেখাই চারিদিকটা। এই যে দেখুন, তারা বলেছিল সন্ধ্যার পরে অনেক কাস্টমার হয়, বিকেল থেকে শুরু হয়। অপরদিকে এই কিডস জোনের প্লেসটি দুপুরের তুলনায় সন্ধ্যার পরে অনেক ঝলমলে একটা গ্ল্যামার কাজ করছে। আর এখানে প্রচুর বাচ্চারা খেলতেছে, যা দুপুরে এত ছিল না। খেলার মেশিনগুলোর লাইট, খাবার প্লেসের লাইটিং আর পুরো রেস্টুরেন্টের ডেকোরেশন সব মিলিয়ে এই প্লেসটিকে অতি চমৎকার এবং দারুণ দেখাচ্ছিল। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার নাম? আমার নাম মোহাম্মদ সেন্টু আলী। মোহাম্মদ সেন্টু আলী। জি। ভাইয়ার নাম মোহাম্মদ সেন্টু আলী, আর ভাইয়া হলো এই হ্যালো জুনিয়র রেস্টুরেন্টের ম্যানেজার, রাইট ভাইয়া? জি। সারাউন্ডিং ধরি, মানে পুরা রেস্টুরেন্টের সারাউন্ডিং ধরি, আমি যেটা শুনছি 2 টাইপ ফেস, একটা হলো খাবারের প্লেস আর একটা হলো বাচ্চাদের খেলার প্লেস। জি জি। ঠিক আছে, এই সম্পর্কে একটু বিস্তারিত দর্শককে বলেন। আমাদের হ্যালো জুনিয়র রেস্টুরেন্টের আপনার ইনডোর গ্রাউন্ডে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা। সেখানে আপনার হচ্ছে আমাদের বল হাউস এবং টেম্পলিং রয়েছে এবং আমাদের 4টা রাইড এবং 2টা গেম রয়েছে। বল হাউস এবং টেম্পলিং 80 টাকা এবং প্রত্যেকটা রাইডে আপনার হচ্ছে 50 টাকা করে, টোটালি 380 টাকা হয়। আমরা ডিসকাউন্টে সেটা 300 টাকাতে দিচ্ছি বাচ্চাদের জন্য। এবং আমাদের এই পাশে রেস্টুরেন্ট করা হয়েছে, ওই পাশে বাচ্চারা খেলাধুলা করবে এবং বাচ্চাদের দেখাশোনার জন্য আমাদের 2টা বেবিসিটার রাখা হয়েছে। ফ্যামিলি সহকারে আসবে, বাচ্চারা খেলাধুলা করবে এবং গার্জিয়ান গুলো তাদের ফ্যামিলি মেম্বার নিয়ে আমাদের এখানে খাওয়া দাওয়া করতে পারবে। খুব মনোরম পরিবেশে সুন্দরভাবে তারা সময় কাটাতে পারবে, এই উদ্দেশ্য নিয়ে আমরা এটা যাত্রা শুরু করি। সো গাইস, সেখানে কি কি আইটেম রয়েছে, কি কি রাইড রয়েছে খেলাধুলা করার জন্য, তো সেগুলো একটু দেখবো। তো চলুন সেগুলো দেখা যায়, লেটস চেক ইট আউট। আর হ্যাঁ, এখানে একটি ভালো বিষয়, সেটা হলো যে বাচ্চাদের এখানে খেলার জায়গাতে প্রবেশ করার আগে জুতা খুলে প্রবেশ করতে হয়। তারপর জুতা রাখার জন্য আমাদের জায়গাও করা আছে। জুতা রাখার জন্য একটা জায়গা করছে, এই যে আমাদের র‍্যাক করা আছে, রাখতে পারে। মানে একদম সাজানো গুছানো ভাবে ভাইয়ারা খেলার জায়গাটাকে ম্যানেজ করছে। তো চলুন কি কি রাইড আছে ওগুলো দেখি। তো প্রথম থেকে আমরা শুরু করি একটু। ভাইয়া, এই জিনিসটা সম্পর্কে একটু বলেন। আচ্ছা, এটা সুইচ আছে। ও, এটা ঘুরে নাকি? যেটা আমাদের ঘুরে, এখানে আপনার একসাথে 4টা বাচ্চা একসাথে আপনার খেলাধুলা করতে পারবে। আচ্ছা, এটার নাম কি? মেরি। আচ্ছা, এটার নাম হলো মেরি গো গ্রাউন্ড। আচ্ছা, আমরা সেকেন্ড আইটেমে যাই। ভাই, এটার নাম মনো রকিং কার। মনো রকিং কার। এটা যখন আমরা এর মধ্যে একটা কয়েন চালু করি, এটার নাম হলো মনো রকিং কার। এটা কি করতে হবে? এর মধ্যে আমরা যখন যেভাবে একটা কয়েন দিয়ে দেবো তখন এটা অটোমেটিক ঘুরতে থাকবে আর বাচ্চারা দুই পাশে 2টা বাচ্চা বসতে পারবে। কয়েন ফেললো 1 টাকা না 2 টাকার কয়েন? আমাদের কয়েন এমনি কয়েন। ও আচ্ছা, গেমসের কয়েনটা দেখি একটু। এই যে এটা হলো এই গেমসের কয়েন, মনো রকিং কার। ইন্টারেস্টিং কয়েন। আচ্ছা, গেল তো 2টা দেখলাম, আরো আইটেম আছে, আসুন দেখি। ভাই একটু সামনে। এটা হচ্ছে রকিং কার। রকিং কার, ওটা মনো রকিং কার। এটা হচ্ছে, একটু নিয়ে যান। এটা হলো মনো রকিং কার, আর এটা আমাকে দেখা যেত নাকি? আর এটা হলো রকিং কার, জাস্ট রকিং কার। ওয়াও, এটার কাহিনী কি? এখানেও কি কয়েন ইনপুট করতে হবে? জি। এই যে আমরা একটা কয়েন যদি এর ভিতরে আমরা দিয়ে দিই, কয়েন দেওয়ার পর এটা অটোমেটিক চালু হয়ে যাবে।
আচ্ছা কয়েন দেখালেন, কয়েন দিল। ওয়াও, এখানেও এই সেম কয়েনটা না? জি জি সেম কয়েন। আচ্ছা এখানেও এই সেম কয়েন, এখানেও সেম কয়েন। এই কয়েনটা যদি এখানে দেওয়া হয় তাহলে সেটা এইভাবে, এটা তো রকিং কার না, এটা তো ডান্সিং কার। হ্যাঁ এটা তো ডান্সিং কার মনে হইতেছে আমার কাছে। সুন্দর জিনিসটা, ভালো করছেন ভাইয়া আপনারা। জি জি বাচ্চারা এসে খুব মজা পায়। বাচ্চারা এসে মজা পায় না? সকালে এক বাচ্চা এসেছে, এটাতে একটাতে 3 বার চলছে। একটাতে 3 বার? একটাতে 3 বার চলছে, তাও যাতে চাচ্ছে না। ওকে আমার বাবা মা খুব মনে করে নিয়ে গেছে দুপুরের টাইমে। ও যাতে চাচ্ছিল না, খুব মজা পাইতেছিল এখানে এসে। এখানে জি 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 এটা নট অনলি রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট প্লাস এখানে ওয়ান কাইন্ড অফ মিনি পার্ক। জি 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 মিনি পার্ক না, দেওয়ালে যে সকল ভাইয়েরা কাজ করছে এগুলো সুন্দর। এগুলো কি পেপার? জি জি পেপার টাইপের। স্টিকার দেওয়া এর সাথে একটা ইয়া নিয়ে নেন, এটা ভেঙে হয়ে গেছে যে। তো পড়ে গেল, বেচারা পড়ে গেছে। মানে দেওয়ালের আর্ট গুলো অনেক ভাইয়েরা এখানকার অনার সুন্দরভাবে মেনটেন করছে, বাট আমার কাছে এটা ডান্সিং কার লাগতেছে। যাই হোক ভাইয়া, নেক্সট আইটেম হলো এইটা আমাদের ওয়াটার জেট ফান গেম। কি এটা? ওয়াটার জেট। আস্তে আস্তে বলেন, স্পষ্ট হবে। হ্যাঁ, এটা আমাদের ওয়াটার জেট ফান গেম। ওয়াটার জেট ফান গেম। জি গাইস, এটা হলো ওয়াটার জেট ফান গেম। ভাই এটাতে কি এমন ফান রয়েছে? ওয়াটার মানে নাকি? জি 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 অবশ্যই। দেখেন আমি এটা চালু করার পরে, আচ্ছা এখানে সুইচ দিয়ে দিতে হয়, সুইচ দেওয়ার পরে স্ক্রিনে আপনার আলো আসবে, অন হতে একটু সময় লাগবে এটা। আচ্ছা 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 আচ্ছা, এটা হলো ওয়াটার জেট ফান গেম। ভাইয়া সুইচ অন করে দিল। এখানেও কি কয়েন ফেলতে হয় নাকি? জি 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 অবশ্যই কয়েন কিনতে হবে, সেম কয়েন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সবগুলোতে কয়েন সিস্টেম জি করছেন? জি জি আচ্ছা ওই যে আসছে এবার, ওই যে আপনার 26 সেকেন্ড আসছে, ওদের সেকেন্ড উঠতেছে ওই জায়গাতে। ও 23 রিমেইনিং। জি এটাও কয়েন সিস্টেম, সবগুলো কয়েন সিস্টেম করছে। আমরা ছোটকালে একটা গেম খেলতাম, ফাইটিং গেম মোস্তফা। ওখানে কিন্তু 1 টাকার কয়েন 2 টাকার কয়েন ইনপুট করার পর খেলতে হতো। এখানেও সেই সিস্টেমটা, বাট এখানে টাকার পয়সার কয়েন না, এখানে গেমিং কয়েন, রাইট? জি 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 গেমিং কয়েন। গেমিং কয়েন। আচ্ছা 2S 1S 0S, প্লিজ ওয়েটিং, একটু দেখান। এটা দেখান, দেখা যায়? ওটা দেখা যায়? আচ্ছা এটা অন হয়ে গেছে। এখন এখানে ভাইয়া কয়েন ফেলবে। এই যে এখন এখানে আমি একটা কয়েন দিয়ে দেবো। আরে বাবা, মানে এটা কি করতে হবে? কই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ওকে করতে, এটা ওকে বাটন টিপ দিতে হবে। ওকে করলাম। আচ্ছা এবার আচ্ছা, চালু হবে। এটা তো ইন্টারেস্টিং মনে হচ্ছে সব থেকে। জি জি সবচেয়ে ইন্টারেস্টিং ওটা আর যে এটা কিল দ্য এনিমি। আচ্ছা এখন এটা প্রেস করতে হবে, না এটা চালু হবে। কাদেরকে মারবো? ও কামানটাকে? জি 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 ও একটু দেখাই গাইস। আচ্ছা এখানে ওই যে কামান রিয়েল পানি। খুব ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং। এখানে ভাই আপনারা এই আইটেমগুলো এখানে প্রোভাইড করে, আপনারা এই আইটেমগুলো প্রোভাইড করে বা মানে সপরিবারে বাচ্চাদেরকে যারা নিয়ে আসে রেস্টুরেন্টে, তাদের জন্য এই রেস্টুরেন্টটা বেস্ট। অবশ্যই আমি যেটা মনে করি তাদের জন্য এই রেস্টুরেন্টটা বেস্ট। ছোট ছোট বাবু আছে যারা খেলাধুলা প্রিয়, তারা এই হ্যালো জুনিয়র রেস্টুরেন্টে চুজ করতে পারেন। এটা খাবারও খাবেন, সাথে আপনার বাচ্চারা স্বাচ্ছন্দ্যবোধভাবে এখানে গেম খেলতে পারবে। জিনিসটা ইন্টারেস্টিং। ভাই আমরা নেক্সট আইটেমে যাই। এটা নাম হলো ড্রিম ইয়ার কাপ। ভাই এটাতে কি এমন ড্রিম ইয়ার আছে যেটা জানার জন্য নাম হলো ড্রিম ইয়ার কাপ? এটাতে চললে বাচ্চারা হেলিকপ্টারে চলার যে ফিলিং সেটা অনুভব করতে পারবে। হেলিকপ্টারে চড়ার ফিলিংস অনুভব করতে পারবে ইনশাআল্লাহ। এখানে আসলে সেই অনুভব ফিলিংটা। একটা করে আইটেম আমি দেখে যত যাইতেছি, মানে অ্যাট্রাকশন তত বাড়তেছে, তত ভালো জিনিস দেখতেছি। এটা এখানে আবার উঠতে পারবে হেলিকপ্টারে। হ্যাঁ দেখি, এখানেও সেম আমরা একটা কয়েন দিয়ে দেবো এখানে। আচ্ছা এখানে আলাদা একটা কয়েন হবে, এটার জন্য শুধু কয়েনটা আলাদা। আচ্ছা এই যে এটা আচ্ছা, যেহেতু এটা ড্রিম ইয়ার কাপ, এখানে হেলিকপ্টার, এখানে চললে হেলিকপ্টার একটা ফিল দেয়। জি হেলিকপ্টারের ফিলিংস অনুভব করতে পারবে। হেলিকপ্টারের ফিলিংস অনুভব করতে পারবে। জি 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 এটা এখন চেক করব। এখানে হেলিকপ্টারের ফিল পাওয়া যায়। এই যে এই কয়েনটা ফেলতে হবে। কয়েনটা দেখে নিন। এই যে কয়েনটা কোথায় ফেলতে হবে একটু দেখাই দেন। এই যে আমরা এখানে কয়েনটা দিয়ে দেবো, এবার দিলে এটা চালু হয়ে যাবে।
তারপরে বাচ্চারা এখানে চাপ দেয়, তাহলে ওখান থেকে ফায়ারিং হবে। এখানে কি আমি বুঝতে পারবো? হ্যাঁ, ওই যে বলতেছে না, গাইস না, এটা ক্লিক করলে ফায়ার হবে, ফায়ার হইতেছে এটা ক্লিক করলে। ফ্রগ জাম্প, আচ্ছা ফ্রগ জাম্প, ব্যাংকগুলো জাম্প করবে নাকি? এর কি করতে হবে? এটার মধ্যেও সেম ভাবে কয়েন দিতে হবে। আচ্ছা, এটার মধ্যে সেম ভাবে দিতে হবে এটা? জি। ওকে, এবার এটা নেন, এই যাবেন, মারতে হবে। জি। ওই যে ডিসপ্লেতে ডান দিকে 13 এবং বাম দিকে 9 উঠে আছে, 13টা ব্যাংক জাম্প করছে, তার মধ্যে আমি 9টাকে মারতে সক্ষম হয়েছি। তো আমার নিজেরই ভালো লাগতেছে, তো বাচ্চাদের কেন ভালো লাগবে না, বাবুরা কেন আকৃষ্ট হবে না? বাচ্চাগুলো এখানে আসার চেষ্টা করবে, অথবা ফ্যামিলি আম্মু আব্বুকে বলবে ওখানে যাবো, হ্যালো জুনিয়রে যাবো। অবশ্যই। হ্যাঁ, আমাদের এরকম আছে, আমাদের এমন কিছু গেস্ট আছে যারা আপনার হলো প্রত্যেক দিনই আসে, 30 দিনই আসে, একদিনও বাদ দেয় না। 30 দিন আসে। তারা বলে যে তারা না আসতে চাইলে তাদের বাচ্চারা মনে করেন না আসে থাকতে চায় না, জোর করে হলো আসবেই। কিছু কিছু গেস্ট আছে ওরা রেগুলার আমাদের আসবে, অবশ্যই আসবে। আমাদের এখানে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে কোনো বাচ্চার আপনার জন্মদিন, ভালো কথা। হ্যাঁ, জন্মদিনের বিষয়ে কিছু বলেন, এখানে তো খেলার রাইটস আছে। জন্মদিন, দুইটা জন্মদিন গত মাসে আমরা পালন করছি। যারা আমাদের এখানে আপনার হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান করতে চায় তারা করতে পারে। এখানে আসলে ছোট ছোট বাচ্চারা তাদের জন্মদিনের যে একটা আনন্দ, সেই আনন্দটা এখানে উপভোগ করতে পারে, পাশাপাশি ফুড ফিল পায়, সবগুলো সুন্দর আকর্ষণীয়। এজন্য আপনার যদি বাবু থাকে, বেবি থাকে, আপনি এখানে আসতে পারেন। আরো রাইড আছে, সেগুলো দেখি। ওটা কি জাম্পিং? এটা তো জাম্পিং। দেখি, যাবো নাকি ওদিকে? হ্যাঁ যান, প্রবলেম নাই, যান। গাইস, আমি ছোট বাচ্চা হয়ে গেছি। হ্যাঁ, এটা এখানে বলতে পারবেন গাইস এখানে কতটা বল আছে? এখানে 3500 বল আছে, 3500 বল আছে, ওইদিকে আরো আছে। আর এটা হলো, এটা কি স্লাইডের জন্য, আর এটা কি লাফানোর জন্য না? আমি উঠলে তো মনে হয় ভেঙে যাবে। না না, জানো তো, সমস্যা নেই। উঠবো? ওঠেন আপনার জায়গা যাবো না? গাইস, আমি পড়ে গেলে আমাকে বাঁচিয়েন। নাইস। তো এখানে যখন আসার আমি সিদ্ধান্ত নিলাম, তখন ভাবছিলাম এখানে শুধু খাওয়ার আইটেমই রয়েছে, কিন্তু না। হ্যাঁ, এটা আমি শুনেছি যে বাবুদের খেলার জায়গাও রয়েছে, কিন্তু যে এইভাবে থাকবে এত সুন্দরভাবে, এটা আমি আইডিয়া করতে পারি নাই। হ্যালো জুনিয়রের প্রত্যেকটা মেম্বারকে, আর যে আইডিয়াটা দিয়েছে, যে এটা করছে, তাকে মন থেকে স্যালিউট এবং তাকে থ্যাঙ্কস জানাই আমি। ভালো করেছে। বিকজ বর্তমানে অনেক শিশুরা মোবাইলের প্রতি আসক্ত, খেলাধুলা থেকে বঞ্চিত হয়, আর শিশুদের বেড়ে ওঠার সাথে একটু খেলাধুলা করাটা জরুরি। তো সেদিক থেকে চিন্তা করে এখানকার অনার যে এই আইডিয়াটি বের করছে, দ্যাটস ওয়াই তাকে থ্যাঙ্কস ফর দ্যাট। সো গাইস, এখন এখানে জানবো এখানে কি কি আইটেম রয়েছে, কোনটা জনপ্রিয় খাবার, কোনটা বেশি সেল হয়, সে সম্পর্কে জানবো। সো লেটস গো অ্যান্ড চেক ইট আউট। ভাইয়া, জি, বাচ্চাদের খেলার যেগুলো আইটেম রাইট রয়েছে সেগুলো তো আমরা দেখলাম, তো আপনি একটু কষ্ট করে বলবেন এখানে কি কি আইটেম রয়েছে। রাইস আইটেমের ভিতরে যদি বলেন, তাহলে আমরা জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা হচ্ছে একটা ডিসকাউন্ট অফার ছেড়েছি। আগস্ট মাস, গোটা আগস্ট মাস ধরেই চলবে এটা। আপনার হচ্ছে 20% প্রত্যেকটা প্লেটারের উপরে আমাদের 20% ডিসকাউন্ট, মানে লাঞ্চ আইটেমে। এই ছোটটা দেখা যাবে, ছোটটা এখানে 3টা আছে না? জি জি জি, এখানে 3টা খাবার আছে। এখানে 20% অফ। এই প্লেটারটা দেখতেছেন, মিডল প্লেটটা দুইজনের, আর বাদ বাকি আপনারা দেখতেছেন এই যে 20% অফ, 300 জায়গায় 240, আর হলো 500 জায়গায় 400, 500 জায়গায় 400 20% অফ হয়ে। ওকে, আর এটা হলো 200 জায়গায় 160 টাকা, 200 জায়গায় 60 টাকা। এই আগস্ট মাস জুড়ে আমাদের এই অফারটা বিদ্যমান থাকবে। এই 20% অফটা এই পুরো আগস্ট মাস ধরে থাকবে। তারপরে আমাদের এই আইটেমটা আমরা রাজশাহীতে আমরাই প্রথম আপনার প্রোভাইড করতেছি, হ্যাপি থামিনস, যেটা আমাদের রেস্টুরেন্টের বেস্ট সেলার। আচ্ছা, এই আইটেমের নাম কি? হ্যাপি থামিনস। হ্যাপি থামিনস। রাজশাহী শহরে এত কম দামে এরকম প্লেটার কেউ দিতে পারবে না, আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিতে পারি। মিডলেরটা হ্যাপি থামিনস, এটা হলো মানে দুইজনের না? এটা 500 টাকা, 20% ডিসকাউন্টে 400 টাকা পড়ে, অর্থাৎ
হ্যাপি তামিজ এখানকার জনপ্রিয় খাবার, বেস্ট সেলার। তাছাড়া এখানে আরো অনেক আইটেম রয়েছে, যেমন হলো বার্গার, পাস্তা, রামেন, মিল্কশেক, কফি, চকলেট শেক সহ আরো অনেক এক্সট্রা আইটেম রয়েছে। এখানকার মোমো নাকি অনেক জনপ্রিয়। মিডলেরটা হলো এখানকার জনপ্রিয় খাবার। এই মিডলের আইটেমটা সব থেকে বেশি সেল হয় এখানে। মোমো মানে রাজশাহী শহরে আমাদের মতো মানে এত কম দামে এত সুন্দর মোমো আপনাকে কেউ দিতে পারবে না। আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের মোমোটা যারা মোমো প্রেমী আছে তারা একবার এসে যদি খেয়ে যায় তারা আবার আসবে। রাজশাহী শহরকে চ্যালেঞ্জ, গোটা রাজশাহী শহরকে চ্যালেঞ্জ। শিওর শিওর গোটা রাজশাহী শহর আপনাকে চ্যালেঞ্জ করলাম। ওভার শিওর, ওভার শিওর গাইস, ওভার শিওর করে রাজশাহী শহরকে চ্যালেঞ্জ করলাম কিন্তু। তো আমি মিডলেরটা টেস্ট করব। তামিজ, হ্যাপি তামিজ কিটক্যাট শেক যেটা আছে ওটা আমি সিলেক্ট করব। কেমন হবে? 100% বেটার হবে। ভালো খারাপ হলে কিন্তু খারাপ বলবো, খারাপ হলে অবশ্যই খারাপ বলবেন। শিওর কিন্তু। সো গাইস, আমরা এখন যাব কিছু কাস্টমার রিভিউতে। এইদিকে আপু, এই যে এইভাবে আপুদের মনে হয় এটা সেকেন্ড টাইম না আপু? আচ্ছা আপু এখানে সেকেন্ড টাইম আসছে। আপু সেকেন্ড টাইম আসার কারণ? সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম এসে ভালো লাগছে, তাদের সার্ভিস প্লাস ফুডটা ভালো লাগছে। আর কিডস জোন আছে, এই জন্য আর কি বাচ্চারা আসলে এখানে অনেক ভালো আর কি টাইম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর আগে কি তাহলে কোনো বাবুটা নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমার দুইটা বেবি নিয়ে আসছিলাম, ওরা কি জন্য খেয়েছে আর কি, ওদের কাছে ভালো লাগছে। হ্যাঁ, যদি এখানকার খাবারের কথা বিবেচনা করি, একটা রাইস বোল এবার খেয়েছিলাম, প্লাস হচ্ছে হট কফি খেয়েছিলাম, আর কোল্ড কফি আমার বাচ্চারা খেয়েছিল। হ্যাঁ, সবই ভালো ছিল, ফ্রেশ ছিল, একটা বাস্তাও ছিল। হ্যাঁ, ভালো ছিল খাবার, এই জন্য সেকেন্ড টাইম আসা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লাস্ট কোশ্চেন, সেটা হলো আমি তো সব খাবারকে ধরে 10 ধরি। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি এই 10 এর মধ্যে কত দিবেন? 8 প্লাস আর কি। 8 প্লাস? হ্যাঁ হ্যাঁ, 8 প্লাস। 10 এর মধ্যে 8 প্লাস, তার মানে খাবার ভালো ছিল। আপনি কি কি অর্ডার দিয়েছিলেন এখানে? বিকালের নাস্তা হিসেবে আর কি মোমো ছিল, ক্রিস্পি চিকেন ছিল, লেমনেড আর কফি। হ্যাঁ, আর আজকে আমার রেস্টুরেন্টে প্রথম আসা। বেসিক্যালি আমার বাচ্চার জন্য এসেছি, বিকজ এখানে ওদের ইনডোর প্লেগ্রাউন্ড রয়েছে। খাবারের মান ভালো লেগেছে। আচ্ছা, আপনি যে খাবারগুলো আপনি খেলেন, এই টোটাল খাবারটাকে যে আমি যদি 10 ধরি, তাহলে টোটাল খাবারটাকে নট স্পেসিফিক যদি 10 ধরি, তাহলে সেই 10 এর মধ্যে আপনি কত দিবেন? এটা অনেস্টলি দিবেন। 7। 10 এর মধ্যে 7, মানে এভারেজের থেকে একটু বেটার। এভারেজের থেকে একটু বেটার। আসলে সত্যি কথা বলে কেউই তো পারফেক্ট না, সো পারফেক্ট কুকিং তো কেউ করতে পারবে না, আর এক একজনের টেস্ট এক এক রকম। সো আমার কাছে যেটা মনে হয়েছে 7 ইজ পারফেক্ট ফর দেম। আমি যে খাবারগুলো আজকে টেস্ট করেছি সেগুলো ভালো ছিল। আচ্ছা, আমাদের অর্ডার মোতাবেক প্রথমে চলে আসলো কিটক্যাট শেক। আর কিটক্যাট শেকের লুকটা অনেক সুন্দর লাগছে। সেখানে উপরে একটি কিটক্যাটও আছে যেটা অনেক পিচ্ছিল। আমি আর আমার ফ্রেন্ড গেছিলাম, তো সে সেটা তুলতে পারছিল না, আমি একটু কষ্ট করে তাও তুললাম। জিনিসটা ভালো ছিল। আর তারপর আসলো এই হ্যাপি তামিজ খাবারটি, যেটা 400 টাকায় দুজনের কম্বো প্যাক। আর এখানকার প্রতিটি আইটেম রয়েছে দুটো করে। তো গাইস, আপনারা দেখলেন আমি কোন খাবারটি অর্ডার দিলাম। চকলেট শেক, এই দুইটা আমি এখন চেক করবো। চেক ইট আউট। ফ্রাইড রাইস আর চিকেন চাপ, তারপর চিকেন উইংস, দুইটা চিকেন উইংস একজনের জন্য, এখানে 4টা করে দিবে তারা। আর চাপও 2টা থাকবে। রাইসটা প্রথমে এমনি চেক করি আগে। রাইসটা সুন্দর। আর এই রাইসের সাথে এখানে ভেজিটেবল মিক্স করা আছে, তারা ডিম দিয়েছে। চিকেন চাপের টেস্টের কথা যদি আসা যায়, তাহলে এটা আমার কাছে ভালো লেগেছে। চিকেন চাপটা যখন আমি মুখে নিলাম, মেল্ট হয়ে গেল, পুরো স্পাইসি, টেস্টি, জুসি টাইপের। চিকেন চাপের যে সকল মশলা এখানে এটা দিয়েছে, সেই সকল মশলা পারফেক্টলি ভাবে এখানে আছে, এটা কোনো সন্দেহ নাই। রাইস এন্ড চিকেন চাপ ইজ অলমোস্ট ওকে। নাও ইটস টাইম টু চিকেন উইংস। চিকেন উইংস এর সব ঠিক ছিল, বাট এখানে লবণটা নাই, লবণের পরিমাণটা অনেক কম। সল্ট ভাবটা যদি থাকতো তাহলে এটা পরিপূর্ণভাবে ভালো হতো। এটা আমি বলবো এখানকার মেম্বারদেরকে, তারা নেক্সট টাইম থেকে তারা সল্ট দিয়ে সুন্দর করে এটা ফ্রাই করে দিবে। ভেজিটেবল সুন্দর, দারুণ সুন্দর। আমার যে সকল ফ্রেন্ড আছে, যে সকল অডিয়েন্স আছে যারা দেখতেছেন এই ভিডিওটা, তারা এখানে আসতে পারেন। আচ্ছা, চিকেন চাপের একটু কালারটা দেখুন, কালারগুলো পারফেক্ট আছে, ভেজিটেবলস এর কালারও পারফেক্ট আছে, বাট চিকেন উইংসে একটু লবণ ভাবটা থাকা দরকার ছিল। এই ছিল হ্যালো জুনিয়র রেস্টুরেন্টের ভিডিও। আমি সবকিছু আপনাদেরকে পরিদর্শন করে দেখালাম।
এই হ্যালো জুনিয়র রেস্টুরেন্টের সবকিছু। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা এখানে আসবেন, সপরিবার, বেবি থাকলে তো আরো ভালো। এখানে আসবেন, খাবার চেক করবেন, এখানের অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর, আশা করি ভালো লাগবে। আচ্ছা, ভিডিওর এক জায়গায় আমি বলছিলাম যে এখানে 3500 বল আছে, কিন্তু সত্যি কথা হচ্ছে আমি নিজেও জানি না যে এখানে কতগুলো বল রয়েছে। তো এই ছিল ভিডিও গাইস, আর এটার ঠিকানাটি হচ্ছে অলকার মোড় স্কাই ভিউ টাওয়ারের 2nd ফ্লোরে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।